জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ অপরিবর্তিত রাখার পক্ষে মতামত দিয়েছে বাংলাদেশের জামায়াত ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশন 4 বছর মেয়াদের প্রস্তাব দিলেও জামায়াতে চায় এই মেয়াদ থাকুক 5 বছর। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে জামায়াত। প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রীর মেয়াদকাল সর্বোচ্চ 2 বার। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। চলমান সংস্কার প্রতিবেদনের সুপারিশ পর্যালোচনা ও মতামতের ধারাবাহিকতায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় সংসদ ভবনের এলডি হলের এই বৈঠকে 10 সদস্যের প্রতিনিধি দল তুলে ধরে সুপারিশ, সংশোধনী ও প্রস্তাবনা। সংস্কারের মুখবন্ধ তুলে ধরেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে, জনসমাজের কাছ থেকে এসছে, ছাত্রদের কাছ থেকে এসেছে, সাধারণ মানুষের কাছ থেকে এসছে। সংবিধান সংস্কার, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে আলোচনায় জামায়াতের পক্ষে গুরুত্ব পেয়েছে রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদকাল। আমরা বলেছি প্রপোর্শনেটলি নিম্নকক্ষে যে মেম্বারশিপ হবে তার একটা পদ্ধতি সেখানে থাকবে, এভাবে আমরা করতে চাই। তবে আমরা বলেছি যে ইমপ্লিমেন্টেশন প্রসেসটা ওভারঅল ফর অ্যামেন্ডমেন্ট ফর পার্টিকুলার ইস্যুজ এটা আমরা লাস্টলি আলোচনা করব। আমরা আগে কনসেপ্টের ব্যাপারে পটেনশিয়ালি আমরা একমত হওয়ার জন্য চেষ্টা করতেছি। সারা দেশে একযোগে নির্বাচন ও সংখ্যাধিক্যের ভিত্তিতে সরকার গঠনেরও প্রস্তাব দিয়েছে জামায়াত। সারা দেশেই একসাথে ইলেকশন হবে, কোনো মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে, এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে। এছাড়া অমীমাংসিত ইস্যুতে দ্বিমত রেখেই অসমাপ্ত আলোচনা এগিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছেন নায়েবে আমির। আরও বেশি এক্সপ্রেশন দরকার, এসব বিষয়ে আমরা একমত হয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।